কাছে টাকা নেই আর। আমি কি করবো? কিছু করতে হবে, কাজ নষ্ট। আমাদের টাকা নেই আর বলছে কাজ করতে হবে এখন। ক্যামেরা বন্ধ কর। তো ওখানে কিছু কেনার পর যদি আমি নেপালের এই টাকাটা দিই, তাহলে আমার সাথে দোকানদারের মালিক কি করবে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। আর এই ভিডিওটা কিন্তু প্র্যাঙ্ক টাইপ হতে চলেছে, তাই অনেক বেশি মজা নিও। প্রথমে যাচ্ছি আমি পেট্রোল পাম্পে, আর জানি না কি হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই এক্সপেরিমেন্টটা ট্রাই করার জন্য প্রথমে যাচ্ছি আমরা পাম্পে। তিনজনে যাচ্ছি, কিন্তু ফেসে গেলে অনেকটা মার খাবো, এটা তো জানি ভালো মতো। তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। পেট্রোল পাম্পের সামনে তো চলে এসেছি, অনেক লোকজনও আছে দেখছি। এই লোকজনের মধ্যে এক্সপেরিমেন্টটা করতে হবে, তবে মার খাবো কিনা জানি না। মার খেলে তোমরা আছো, আমাকে বাঁচিয়ে নিও। এই কাকাকে তো আমি বললাম 50 টাকা তেল মেরে দিতে গাড়িতে তো তেল মারা কমপ্লিট মনে হয়, কিন্তু টাকাটা দেওয়ার পর কেমন রিয়াকশন হবে সেটা তো আমি ভালো মতো বুঝতে পারছি। টাকা আমি দিয়ে দিয়েছি, কিন্তু কাকা দেখো কি বলছে আমাকে। এটা চলবে না, পয়সা দাও। নেপালের নোট তো? হ্যাঁ, নেপালের নোট, ইন্ডিয়ার বাড়ি নেপালের নোট চলে? চলবে না। খুব জোর বেঁচে এসেছি পেট্রোল পাম্প থেকে। আর একটুখানি বেশি দেরি করলে হয়তো আমাকে বেঁধে রাখতো। এবার আসলাম এই দাদার দোকানে মাখা খাবার খাওয়ার জন্য, তবে এবার জানি না আমার সাথে কি হতে পারে। গাড়ির থেকে তো নেমে পড়েছি, এখানে তো অনেক খাবারই আছে। আমার তো কামরাঙাগুলো বেশ ভালোই লাগছে, তাই 4টে কামরাঙা এখান থেকে বেচে আমি দাদাকে বললাম মাখাতে। এই দাদা তো বলছে তুই একটুখানি বস, আমি এক্ষুনি মাখিয়ে দিচ্ছি। কিন্তু আমার তো এখনো বেশি ভয় লাগছে, কারণ নেপালের টাকা দেওয়ার পর কি হবে আমাদের সাথে সেটা আমরা দুজন ভালো মতোই বুঝতে পারছিলাম। তবে আমার চেয়ে মনে হচ্ছে দাদা একটু বেশি ভয় আছে, কারণ পেট্রোল পাম্পে যেটা হলো ও দাঁড়িয়ে সেটা দেখেছে আর ওকে উল্টো পাল্টা কথা শুনিয়েছে। এই টাকাটা নিয়ে আমার বেশি ভয় লাগছে, কারণ এই ভিডিওটা অনেকটা রিস্কে করতে হচ্ছে আমাদের। তবে আমি তাতানকে সাথে রেখেছি, একা মার খাবো না, দুজন একসঙ্গে মার খাবো। তবে তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মার খেলেও তো ভালো লাগবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। এই দেখো দাদার কামরাঙা মাখা তো কমপ্লিট, এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তাতানকেও বললাম খেতে। হ্যাঁ, কামরাঙাটা তো বেশ ভালোই লাগছে খেতে, মাখানোটা বেশ ভালোই হয়েছে। তবে তাতানের অবস্থাটা দেখো একবার, এত টক খেয়ে ফেলেছে, ওর হাল অনেক খারাপ হয়ে গেছে। টকটা একটু বেশি ছিল, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। দাঁড়াও, জল খেয়ে নিয়ে এখনো টাকা দিতে হবে, আর টাকা দেওয়ার পর রিয়াকশনটা কেমন হবে সেটা আমি নিজেও জানি না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কত হলো? 10 টাকা। এটা কি টাকা? টাকা দিয়ে যা। টাকা দিয়ে যা, টাকা চলবে না। আমার কাছে টাকা নেই আর। আমি কি করবো? কিছু করতে হবে, কাজ নষ্ট। আমাদের টাকা নেই আর বলছে কাজ করতে হবে এখন। ভাই টাকা দিয়ে যা। আমার টাকা নেই, এই টাকা। তাহলে ওখানে বসে থাক সারাদিন। আরে সারাদিন বসে থাকবো মানে বাড়িতে কাজ আছে তো আমার। এই টাকা তো আমার চলবে না। তুই আমার নেপালের টাকা, পিওর টাকা এটা। আমি কি করবো? আমাদের এখানে চলে না, ভারতবর্ষে এই টাকা চলে না। তুই নেপালে গিয়ে খেয়ে আয়। ক্যামেরা বন্ধ কর। সবই তো ঠিক আছে, পালিয়ে এসেছি, কিন্তু ওখানে গাড়িটা রয়ে গেছে। এখন কি করবো বুঝতে পারছি না, গাড়িটা ফেলে চলে এসেছি। এই ভিডিও করতে গিয়ে অনেকটাই খারাপ সিচুয়েশন চলে এসছে।